একটি ডিমের সাথে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োর কারণে ডিমের যে একটা গন্ধ সেটা বাচ্চারা পাবে না। এবার দিচ্ছি ১ চা চামচ চিনি। তার সাথে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আপনারা ঘিও ইউজ করতে পারেন। এবার দিচ্ছি ১ চা চামচ পরিমাণে সুজি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমরা এটিকে ভালো মতন ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে ডিমের দলা বাঁধার সম্ভাবনা থাকবে না। ভালো মতো ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব ১ কাপ পরিমাণ মতো পানি। যদি বাচ্চা দুধ খেতে পারে, আপনারা এখানে দুধও মেশাতে পারেন। এরপর আমরা আবার ফেটিয়ে নিব। এতক্ষণ আমরা চুলা বন্ধ করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার আমরা চুলা জ্বালিয়ে স্প্যাচুলার সাহায্যে এটা একভাবে নাড়তে থাকবো। একভাবে নাড়তে না থাকলে এটা দলা পেকে যেতে পারে এবং এভাবে কিছুক্ষণ নাড়ার পরে আমাদের ডিম সুজিটি তৈরি হয়ে যাবে। এই যে আমি এইরকম ঘন রাখতে চাই, তাই এজন্য এভাবে নামিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো নাড়াতে পারেন।